দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাবানের চুলটা এই পুকুরটাতে এখন দিয়ে দিতে হবে। চলো পুকুরে দিয়ে দিই। তো দেখো রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে বোদাগঞ্জে। তো আমরা 4 জনেই যাচ্ছি। আর আজকে যাচ্ছি হচ্ছে বাবানের যে ওই জন্মের পরে যে চুলটা থাকে সেই চুলটাই আজকে দিতে যাচ্ছে। চুলটা দেওয়া হয়ই না, হয়ে তো উঠেই না। তো ভাবলাম না আজকে যাওয়া যাক, তার জন্য যাচ্ছি বাবানের সেই জন্মের চুলটা দিতে। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আবার আমার সাথে চলো, দেখতে পারবে কি করছি না করছি। তো চলো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ইন্ট্রোটা দিতে তো ভুলেই গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ চ্যানেলে নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগটা কবে যাবে জানি না। বললামই তো, এর আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তার জন্য ব্লগটা দিতে একটু লেট হবে। তো কবে দিতে পারবো সেটা বলতে পারছি না। তোমরা কিন্তু কেউ আমাকে ভুলে যেও না। যেমন এখনও যেমন তোমরা আমার পাশে আছো, ঠিক তেমনও কিন্তু তখনও আমার পাশে থাকবে। কেউ কিন্তু ভুলে যেও না। তো ওদিকে বাবান চিল্লাচিল্লি করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। বাবানও দেখো রেডি হয়ে গেছে। আর একটা আমি সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি। আর প্রচণ্ড গরম। তোমাদের এখানেও কি এত গরম পড়েছে কিনা সেটা জানিও। তো চলো আমার সাথে দেখতে থাকো। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম চাপাতি বাগান। তো ভাবলাম চাপাতি বাগানের যে ভিউটি খুবই সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। আর কে কে আমরা যাচ্ছি বোদাগঞ্জ মন্দিরে বাবানের 18 মাসের চুল দিতে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর টোটোতে করে কিন্তু লং পথে যেতে ভালোই লাগে। চলে এসেছি বোদাগঞ্জ মন্দিরে। তো এখনও মন্দিরে প্রবেশ করিনি, সবে মাত্র টোটো থেকে নেমেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। জানি না ভেতরে অ্যালাউ আছে কি না ক্যামেরা, যদি থাকে অবশ্যই তোমাদের সাথে সেখানে শেয়ার করবো। আর এদিকে দেখো আমার মা কুচি মার ছাড়ে, ওই দেখো আমার রিহান আর রিহানের পাপা। আর প্রচুর লোকজন এসেছে, আজকে সানডে, তো এর জন্য খুব লোকজন এসেছে। চলো তোমাদেরটা ঘুরে একটু দেখিয়ে দিই। ওই দেখো, তো তোমরা তো দেখেই নিয়েছো কতজন এসেছে, কত লোকজন এসেছে। সানডে মানে সবাই ঘুরতে বের হয়। আর এখানে হচ্ছে প্রসাদ বিতরণ কিন্তু হচ্ছিল। তো আগে পুজো দিব, তারপরে প্রসাদ নিব। তো চলো আগে মন্দিরের ভেতরে যাওয়া। দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাবানের চুলটা এই পুকুরটাতে এখন দিয়ে দিতে হবে। চলো পুকুরে দিয়ে দিই। তো দেখো তোমাদের দাদা ভাই, দেখো চুল, তোমাদের দাদা ভাই এই চুলটা এখন দিয়ে দিবে, বাবানের চুলটা। তো দেখতেই পাচ্ছ, এই তোমাদের দাদা ভাই এখন চুলটা, এই ওকে ধরো, ওকে ধরো, ওকে দাও, ওকে নিয়ে নামতেছে। দেখতে না বালু গড়াই পড়বা, তো আস্তে আস্তে পড়ে যাবা। তো এই দেখো তোমাদের দাদা ভাই এখন চুলটা হচ্ছে দিয়ে দাও। ফাইনালি ওর চুলটা দেওয়া হলো। আর আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো চলো চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখায়। আর এটা এই মন্দিরটা নতুন করেছে, এটা সম্ভবত হয়তো শিব মন্দির, এখনও ঢোকা হয়নি। তো ঢুকবো। চলো আগে মোম, আর এই দেখো মোম আর ধূপকাঠিটা চলো জ্বালিয়ে দিই, তারপরে এই মন্দিরটাতে কিন্তু আমরা উঠবো। আর এইদিকে দেখো, আর এরা দুজন কি সুন্দর খেলছে। চলো আগে মন্দিরটা জ্বালাইনি, মানে প্রদীপগুলো জ্বালিয়ে নিই, তারপরে এই মন্দিরে ঢুকবো। ভেতরে তো ঠাকুরের ফটো তোলা নিষেধ আছে, তার জন্যই দেখো বাইরের থেকেই একটু তুলে নিচ্ছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাইরেটা। তো বাইরেটা এরকমই। আর ওই দেখো এখানে কিন্তু পুজো হচ্ছে, তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। চলো শিব মন্দিরে যাওয়া যাক। তো শিব মন্দিরে, তো ওটা শিব মন্দিরই হবে সম্ভবত। চলো এখানে
যাওয়া যাক মন্দিরে। আর এই দেখো পাকুড় গাছ, এই দেখো কত বড় পাকুড় গাছ, টানবো না কারণ দেখতে পাচ্ছ পাকুড় গাছটা কি সুন্দর। এই দেখো পাকুড় গাছ, তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম পাকুড় গাছটা। তো চলো ওর বাবা কই গেল? হ্যাঁ এই তো আমার উপর খেপে গেল, প্রদীপটার মাথা ছয়নি বলে। তো দাঁড়াই তোমার দাদা ভাইয়ের জন্য, বাবানকে নিয়ে কোথায় গেল, তো মা গেল ওকে আনতে, তারপরে কিন্তু আমরা এই মন্দিরটাতে প্রবেশ করব। তোমাদের দাদাভাই চলেও এসেছে, এখন আমি আর মা দেখো এখন উপরে উঠবো। আর আমার ভাবনাটা ঠিক কিনা সেটা চলো সামনে গিয়ে দেখা যাক। আর পিছনে তোমাদের দাদাভাই আর বাবান আসছিল, চলো উপরে যাওয়া যাক আর দেখা যাক যে এখানে কিসের ঠাকুর আছে। আমার সাথে সাথে তোমরাও আসো আর তোমরাও দেখো কিসের ঠাকুর এখানে আছে। এটা শিব মন্দির না, এটা অন্নপূর্ণা ঠাকুর। তো দেখো অন্নপূর্ণা ঠাকুর এটা নতুন করেছে এখানে, আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। এই দেখো ভিউটা কি সুন্দর লাগছে এখান থেকে, তো সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো এখন নিচে যাওয়া যাক। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো পুজো দিয়ে একটু খিচুড়ি প্রসাদও খেয়ে নিয়েছি, নিয়ে এখন দেখো বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো আকাশটা খুব খারাপ করেছে, মেঘলা মেঘলা করেছে আর প্রচণ্ড গরমও পড়েছে, তো খিচুড়ি অল্প খেয়ে নিয়েছি আর ফোনটা কাঁপছে, টোটোতে বসে আছে বলে তো তাই। আর এই দেখো আমি বাবার আর তোমাদের দাদাভাই দিকে বসেছি, তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম ওইখান থেকে, আর তোমরা তো দেখেই নিয়েছিলে যে টোটোতে ছিলাম, আর মাঝ রাস্তায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি আমাদের ধরেছিল। তো মানে কি বলবো, পাথরও পড়েছিল মানে শিল। তারপরে এখানে কিছুক্ষণ থেকে তারপরে চলে এসেছিলাম বাড়িতে ওই 4টা নাগাদ দিকে। তারপরে এসে একটু খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30টার মতো, তো 6:45 ধরো বাজে। তো তারপরে এখন দেখো একটু চা খেয়ে নিচ্ছি। তো চলো দেখো কী দিয়ে চা খাওয়া দাওয়া হচ্ছে। এই দেখো তোমাদের দাদা ভাই চা খাচ্ছে, ওদিকে বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মাও চা খেয়ে নিচ্ছে। এই তো চাটা চলো খেয়ে এসেছি রান্নাঘরে। ওই সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। তো এখন রান্না করব হচ্ছে একটু চিকেন। তো যে বললাম আজকে গিয়েছিলাম একটু বোদাগঞ্জ মন্দিরে, তো সেরকম রান্নাবান্না কিছু হয়নি দুপুরে, তার জন্য রাত্রেবেলা ভাবলাম একটু চিকেন করে নিই শর্টকাট। তো চলো চিকেনটা করে নিই। ওদিকে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তো চলো দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো কড়াইতে কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি তেল, আর এখানে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়ে নিয়েছি। তো রেডি কিন্তু আমার মাই করে দিয়েছে, তো সেটা এখন করে নেব ঝটপট করে। চলো ফটাফট। তো তখন তো তোমরা দেখে নিয়েছিলে যে কি রান্না করছিলাম। আর হ্যাঁ তোমাদের বলতে ভুলেই গেছি যে দিদাও কিছু খাবার পাঠিয়ে দিয়েছিল রান্না করে। তো ওই মাছের চচ্চড়ি বাটা আর শুটকি মাছ কিন্তু করে পাঠিয়ে দিয়েছিল, কারণ বাটা খেতে আমি খুব ভালোবাসি, শুটকি মাছ খেতে তো কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, তো আমিও ভালোবাসি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আজকের মতন টাটা সবাইকে, সবাইকে জানি গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।